জানো মা, আমি না এখন আস্তে আস্তে তুমি হয়ে উঠছি। জানো মা, সেই সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙে যায়। জানো মা, মাঝে মাঝে শরীরটা খুব খারাপ থাকে, একটু দেরি করে ঘুম থেকে উঠি। তখন আর কেউ বলে না যে ওঠ, আগে নাস্তাটা করে নে, তারপর শুয়ে থাকিস। জানো মা, তোমার সেই চিল্লাচিল্লি করে পুরো ঘর মাথায় তোলা মেয়েটাও এখন চুপচাপ হয়ে গেছে। এখন আর কারো সাথে চিল্লাচিল্লি করি না। মা জানো, এখন আর আমি কোথাও ব্যথা পেলে ঢং করি না। জানো মা, এখন না আমি সেই কাটা আঙ্গুল নিয়েও মশলা বাটতে পারি, কোনো সমস্যা হয় না। এখন বিকেল হলে আমার না তোমার মতো গায়ে ঘামের গন্ধ বের হয়। আমি এখন বুঝি মা, যে ধুলো পরিষ্কার করতে গেলে কতখানি ধুলো আগে নিজের গায়ে মাখতে হয়। এখন আর আমি কারো কাছে কোনো বায়না করি না। খুব ইচ্ছে করে মা, উড়ে আমি তোমার কাছে চলে যাই, কিন্তু মা তা তো পারি না। তোমার সেই ছোট্ট মেয়েটাও এখন সংসারের মায়ায় পড়ে গেছে। জানো মা, এখন না আমি সংসারের সব কাজ গুছিয়ে করতে শিখে গেছি। জানো মা, রান্নাটাও এখন অনেকটা ভালো হয়, রান্না করাটাও আমি শিখে গেছি। জানো মা, রান্না করতে গেলেই তোমার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। রান্না করতে গেলেই মনে হয়, ইস, যদি তুমি আমার কাছে থাকতে, তাহলে রান্নাটা করতে কতই না ভালো লাগতো খেতে। মা জানো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব। প্রতিদিন শুধু দিন গুনি যে আমি কখন বাড়িতে যাব, কখন আমি আমার মায়ের কাছে যাব। আজকে অনেক বেশি মন চাইছে তোমার হাতে কবুতরের মাংস রান্না খেতে। নিজেই রান্না করে নিচ্ছি। তোমার মতো অত ভালো তো রান্না করতে পারি না, তবুও চেষ্টা করছি। জানো মা, মুনতাহাও না আজকে বলছিল যে আমি কখন নানুর বাড়িতে যাব, নানুর কাছে যাব। আমারও না খুব ইচ্ছে করছে আম্মু নানুর কাছে যেতে। মা জানো, আমি কবুতরের মাংস রান্না করছি, চেষ্টা করছি আর কি। প্রথমে আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আলু এবং কবুতরের মাংস দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি, লো হিটে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মা জানো, যখন তোমার কাছে ছিলাম তখন তোমার কষ্টটা কখনো বুঝিনি, কখনো মায়ের মর্মটা বুঝিনি। কিন্তু যখন তোমার কাছ থেকে চলে এসেছি, অনেকটা দূরে আছি, এখন বুঝি যে মা আমাদের জন্য কত কষ্ট করেছে, কতটা কষ্ট করে বড় করেছে। মা তোমাকে খুব ভালোবাসি মা, মা তোমাকে অনেক বেশি মিস করি মা। মা আমার না কবুতরের মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমিও এখন তোমার মতো সেই একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, যেটা মাংস রান্নার শেষে আমি সব সময় দিয়ে থাকি, সব রান্নার ক্ষেত্রে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।